फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে রজনীকান্তের কুলি বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ। তো এই ছবির হিন্দি টাইটেল হতে চলেছে মজদুর। ইয়েস, অ্যাকচুয়ালি কালকে এই যে চিকুটি ভাইবস যে গানটা প্রথম রিলিজ করতে চলেছে, সেটার কবে রিলিজ করবে, কোন টাইমে রিলিজ করবে, সেটার জন্য তারা একটা ভিডিও রিলিজ করেছিল কালকে। তো অ্যাকচুয়ালি গানটা আসতে চলেছে 25শে জুন বিকেল 6টার সময় আর কি। এবং এটা একটা আলাদা করে ভিডিও ওরা শুট করেছে, যেখানে আমরা অনিরুদ্ধ এবং রজনীকান্তকে একসাথে দেখতে পারবো পারফর্ম করতে আর কি। তো সেটার আর কি একটা ভিডিও টাইপের কালকে তারা ড্রপ করেছিল। তো সেই ভিডিওটা স্টাইলিশ হয়েছে। অনিরুদ্ধকে আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে নেমে আসছে, ওই সেই ঘড়ির যে সোনার ঘড়িগুলো লাগানো রয়েছে ওইটা কাঁধে করে নিয়ে আসছে। তারপরে ডান্স মাস্টার ওকে দাঁড় করিয়ে একটা রুমাল দিচ্ছে, বলছে ওই গানটার ভাইব আলাদা, ওটার জন্য তুমি ঘড়ি এনো, এটার জন্য রুমাল। তো এরকম ভাবে একটা মজা করেছে আর কি, ভালো লাগছে। এবার ব্যাপার হচ্ছে সেখানে যখন মাল্টিপল টাইটেলস গুলো আসছিল, তখন আমরা দেখতে পাচ্ছি যে হিন্দি টাইটেলটার নাম হচ্ছে মজদুর বলে। এবার এটা নিয়ে লোকে আর কি একটা ক্ষোভ প্রকাশ করেছে যে কুলি নামটাই থাকুক, কুলি পাওয়ার হাউস ওরকম আর কি শুনতে ভালো লাগছিল, সেখানে মজদুর পাওয়ার হাউস এগুলো কিরকম লাগবে, এই ধরনের আর কি একটা নেগেটিভ আর কি ফিডব্যাক আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। বাট ব্যাপারটা হচ্ছে, দেখুন, এটা মেকার্সদের কিছু করার নেই। হয়তো কুলি টাইটেলটা হিন্দিতে কেউ রেজিস্টার করে রেখেছে, হয়তো মেকার্সরা ট্রাই করেছে, পাইনি ওই টাইটেলটা, তাই জন্য তাদেরকে মজদুর টাইটেলটা নিতে হচ্ছে। হয়তো তামিলে ওরা রেজিস্টার করেছিল, তাই জন্য ওই টাইটেলটা পেয়েছে কুলি। বাট হিন্দির ক্ষেত্রে আগে থেকে হয়তো কেউ রেজিস্টার করে রেখেছিল। এই জিনিসটা আপনারা অনেক সাউথের ছবির ক্ষেত্রেই দেখে থাকবেন। সাপোজ ইগল বলে একটা ছবি এসেছিল রবি তেজার ছবি, ওটা যে হিন্দি ভার্সনটার নাম ছিল হচ্ছে সহদেব। ইগল টাইটেলটা ছিল না কিন্তু হিন্দি ভার্সনটা, সহদেব নাম দিয়ে কিন্তু হিন্দিতে রিলিজ করেছিল। তো এই প্রবলেম আমরা আগেও হতে দেখেছি, সেটা কুলির ক্ষেত্রেও হচ্ছে। আবার আমার মনে হয় যে সিনেমার মধ্যে গান ইত্যাদির মধ্যে যেখানে টাইটেলটা আছে সেটা মনে হয় অ্যাজ ইট ইজ ইউজ করবে, বাট ছবির টাইটেলটা ওরা মজদুরি ইউজ করবে আর কি। তো এটা কিছু করার নেই, আমরা কুলি বলেই ডাকবো, আমরা থোড়ি মজদুর বলে ডাকবো। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু চিকুটি ভাইস। আমার তো খুব ভালো লেগেছিল যখন ওই ছোট একটা ভিডিও ড্রপ করেছিল রজনীকান্তের জন্মদিন উপলক্ষে, সেটাই হেভি ছিল। রজনীকান্ত ফুল এনার্জি নিয়ে নেচেছিল এবং মিউজিকটার মধ্যে একটা কিছু ব্যাপার ছিল। তো গানটা কালকে আসছে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে নিতেশ তিওয়ারির রামায়ণ। তো এই ছবির মধ্যে আমরা রণবীর কাপুর, ইয়াশ এবং সাথে সাই পল্লবী এদেরকে দেখতে পাবো। এছাড়া হিউজ একটা অনসম্বল কাস্ট রয়েছে। তো এইটার কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও সেন্সরশিপ করানো হয়েছে। 180 সেকেন্ডের আর কি রান টাইম, মানে 3 মিনিটের রান টাইম হতে চলেছে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং যে কোনো সময় কিন্তু খুব শীঘ্রই এটা ড্রপ করতে চলেছে। এবার দেখা যাক কোন উপলক্ষে তারা রিলিজ করে, হয়তো 27 তারিখে রথযাত্রা, সেদিনকেও রিলিজ করতে পারে। দেখা যাক সেটা আলটিমেটলি হয় কি। পরবর্তী আপডেটটা হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে কেন্দ্র করে। তো শেখর কামুলা, যিনি রিসেন্টলি কুবেরা ছবিটা বানিয়েছে, যেটা খুব ভালো রেসপন্স পাচ্ছে, ভালো বক্স অফিস কালেকশনও করছে, তো সেই ডিরেক্টরের সাথে ন্যাচারাল স্টার নানিকে আমরা কোলাবোরেট করতে দেখতে পেতে চলেছি। ইয়েস, শেখর কামুলার আপকামিং সিনেমাতে আমরা নানিকে লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো, এরকমই একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা খুবই এক্সাইটিং। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার, একজন অ্যাসোসিয়েট ডিরেক্টর, যিনি অর্জুন রেড্ডি, কবির সিং এবং অ্যানিমাল এই 3টে ছবিতে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। গৌতম বলে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই 3টে ছবিতে ছিলেন। তিনি এবার অ্যাজ এ ডিরেক্টর ডেবিউ করতে চলেছেন। এই ছবিটা প্রডিউস করবে পিপল মিডিয়া ফ্যাক্টরি, যারা জাটেরও কো প্রডিউসার ছিল। এছাড়া তেলেগুতে প্রচুর ছবি প্রডিউস করেছে, রাজা সাহেবেরও তারাই প্রডিউসার আর কি। পিপল মিডিয়া ফ্যাক্টরি তারা এই ছবিটা প্রডিউস করবে এবং এই ছবিতে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো হচ্ছে অভিষেক বচ্চনকে। অভিষেক বচ্চন এই ছবির মধ্যে একজন বুচারের চরিত্র প্লে করবে এবং প্রচন্ড ভায়োলেন্ট একটা ছবি হতে চলেছে। তাকে একটা পুরো নতুন অবতারে আমরা দেখতে পেতে চলেছি। এবং আপনারা বুঝতেই পারছেন, অ্যানিমালের মধ্যে একটা ক্যারেক্টার ছিল বুচারের ক্যারেক্টার, আজিজের ক্যারেক্টারটা। তো সেই টাইপের ভায়োলেন্ট একটা ছবি হবে এবং ভাঙ্গার অ্যাসোসিয়েট মানে বুঝতেই পারছেন ওই একটা ফ্লেভার থাকতে চলেছে আর কি। তো এই মুহূর্তে অভিষেক বচ্চন কিং ছবিতে কাজ করছেন, শাহরুখ খানের কিং ছবিতে। সেটা একবার কমপ্লিট হয়ে গেলে তারপরে এই ছবির কাজ শুরু হবে। তো আশা করবো একটা দারুণ ছবি হবে। অভিষেক বচ্চন খুব ভালো একজন অভিনেতা। আশা করবো এই ছবিটার মাধ্যমে বক্স অফিসে একটা বড়সড় তিনি সাকসেস ডেলিভার করবেন। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আইকন বলে একটি ছবি নিয়ে, যে ছবিটা একটা টাইমে অ্যানাউন্স হয়েছিল আল্লু অর্জুনকে নিয়ে, দিল রাজু ছবিটার প্রডিউসার। তো সেই ছবিটা নিয়ে রিসেন্টলি দিল রাজু একটা ইন্টারভিউতে জানিয়েছে যে এই ছবিটা আল্লু অর্জুনের করার কথা ছিল পুষ্পাদা রাইজের পরবর্তীতে। পুষ্পাদা রাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আইকন ছবিটা করবে। বাট তখন পুষ্পাদা রুলে তো কোনো পরিকল্পনা ছিল না সেইভাবে। বাট পরবর্তীকালে যখন রুলটা চলে আসে এবং তার পরবর্তীতে সে আরো একটা ছবি অ্যানাউন্স করে দেয় অ্যাটলিকে নিয়ে। তো এখন দিল রাজু এটাই জানিয়েছেন ইন্টারভিউতে যে আইকন ছবিটার যে স্ক্রিপ্ট সেটা রেডি আছে এবং তারা সেই ছবিটা তৈরি করবে। তবে ডেফিনেটলি আল্লু অর্জুনকে নিয়ে নয়, অন্য কোনো হিরোকে নিয়ে তারা খুব শীঘ্রই এই ছবিটা অ্যানাউন্স করতে চলেছে, আইকন বলে ছবিটা। এবং এই ছবিটা যে ওই ওয়াকিল সাহেব বলে যে ছবিটা হয়েছিল, ওর যে ডিরেক্টর, সেই এই ছবিটা বানাতে চলেছে। এবং এই ছবিটার একটু মোটরসাইকেল ডায়েরিজ এর মতো, মানে একটা লোক তার বাইকের সাথে তার কি সম্পর্ক, এবং সেটা মাল্টিপল এজ ব্র্যাকেটে সেই ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাবো। দেখা যায় কোন হিরোকে নিয়ে আলটিমেটলি এই ছবিটা হয়। পরবর্তী আপডেট হচ্ছে শিবা কার্তিকের আপকামিং ছবি মাদ্রাসিকে কেন্দ্র করে যে ছবিটা ডিরেক্ট করছেন এআর মুরগাডস। ছবির মধ্যে বিদ্যুৎ জামওয়াল, রুক্মিণী বসন্ত এদেরকেও আমরা দেখতে পাবো শিবা কার্তিকের পাশাপাশি। তো এই ছবির প্রথম গান জুলাইয়ের সেকেন্ড উইকে রিলিজ করতে চলেছে। এটা একটা মাস নাম্বার হবে, যেটা অনিরুদ্ধ কম্পোজ করেছে। তো দেখা যাক এই গানটা কিরকম হয় এবং ডান্সটা কিরকম হয়। ভিডিও লাস্ট আপডেটটা হচ্ছে দৃশ্যম 3 কে কেন্দ্র করে। তো জিতু জোসেফ রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে দৃশ্যম 3 এর স্ক্রিপ্টের কাজ চলছে এই মুহূর্তে এবং তারা প্ল্যান করেছে অক্টোবর থেকে তারা ফ্লোরে যাবে। এবং তিনি এটাও বলেছেন যে মাঝখানে এরকম রিপোর্ট উঠেছিল যে হিন্দি ভার্সন যে পার্ট 3টা হবে সেটা
সেটা একটা ডিফারেন্ট গল্প থাকবে। তো তিনি বলেছেন না, সেটা হবে না, কারণ দৃশ্যমের রাইটস আমার কাছেই আছে, যেই এটা বানাবে আর তাকে আমার থেকেই নিতে হবে আর কি। এবং হিন্দির যে যারা প্রোডাকশন প্যানোরামা স্টুডিওস তাদের আর কি যে মালিক, সে এসে আমার সাথে দেখা করে গেছে, তাকে আমার স্ক্রিপ্ট কমপ্লিট হলে তাকে আমরা দেবো, এবং তারা তাদের মানে কালচারাল অনুযায়ী আর কি কিছু চেঞ্জেস করবে, যেটা পার্ট 1 এবং পার্ট 2 তে তারা করেছিল সেরকম চেঞ্জেস তারা করবে এবং তারা বানাবে। এবং তেলেগু মেকার্স এবং হিন্দি মেকার্স দুজনেই চাইছে যে যাতে 3টে ভার্সনই সাইমালটেনিয়াসলি হলে রিলিজ করুক, কোনোটাই যেন আগে রিলিজ করে ওটিটিতে না চলে আসে, এবং সেরকম একটা ভাবনা চিন্তা তাদের চলছে যাতে একসাথে 3টে ভার্সনকে 3টে জায়গাতে রিলিজ করা যায়। তেলেগু মানে ভেঙ্কটেশের যে ভার্সনটা তেলেগু, সেটা যেদিনকে রিলিজ করবে সেদিনই হিন্দি ভার্সনটা, অজয় দেবগনের ভার্সনটা রিলিজ করবে সেদিনই মানে মোহনলালের ভার্সনটা রিলিজ করবে। সেরকমই কথাবার্তা মেকারদের সাথে চলছে, এটা জিতু জোসেফ নিজে জানিয়েছেন একটা ইন্টারভিউতে। তো দেখা যাক আলটিমেটলি দৃশ্যম 3 আমরা কবে দেখতে পাই, কারণ মালায়ালামটার ক্ষেত্রে আপডেট এসেছিল যে অক্টোবরে শুরু হবে এবং ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে আমরা দেখতে পাবো। যদি সেটাই হয় এবং হিন্দি মেকার্সরাও তাই প্ল্যান করে, তাহলে দৃশ্যম 3 হিন্দি ভার্সনটাও কিন্তু ক্রিসমাসে আসবে, এবং তখন কিন্তু যেহেতু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু অন্য ছবিকে কিন্তু যথেষ্ট চাপে ফেলতে চলেছে। দিস ব্যাড আপডেট, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।